শরীরে দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্ট, অল্প কাজে হাঁপিয়ে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, এছাড়াও চোখের যে ভিতরে যে মাংসপেশি আছে সেগুলো লাল রং হারানো, হাত পা ঠান্ডা থাকা, যদি আপনার এগুলো লক্ষণ আছে তাহলে আপনার শরীরে রক্তশূন্যতা আছে। যদি শরীরে রক্তশূন্যতা হয় তাহলে শরীরে থাকা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এবং যদি আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না। তাই আজকে আমি কিছু কার্যকরী উপায় বলবো যেগুলোর মাধ্যমে আপনি আপনার শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পারবেন। আপনার যদি রক্তশূন্যতা আছে এবং আপনি যদি এগুলো মেনে চলেন তাহলে আপনি অনেক কম সময়ে, অল্প সময়ে আপনি আপনার শরীরের রক্তের মাত্রা বৃদ্ধি করতে পারবেন। তো নাম্বার 1 হচ্ছে আয়রনযুক্ত খাবার খাওয়া। হিমোগ্লোবিনে দুটি পার্ট থাকে, একটি হচ্ছে হিম পার্ট, একটি হচ্ছে গ্লোবিন পার্ট। হিম মানেই আয়রন, তাই আপনার শরীরে যদি হিমোগ্লোবিনের অভাব আছে তাহলে আয়রনযুক্ত খাবার খেতে হবে। যেমন পালং শাক, মিষ্টি আলু, ডিম, গুড়, এইগুলো খাবার খেতে হবে। এছাড়াও লাল মাংস, মাছ, এগুলো খেতে হবে। দ্বিতীয় হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, যেমন আমলকি, কমলা লেবু, এছাড়া টমেটো, এগুলো খেতে পারেন। কারণ ভিটামিন সি কী করে, আমাদের শরীরে আয়রন শোষণে সাহায্য করে। এছাড়াও আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, কারণ জলীয় পদার্থ আমাদের শরীরে রক্তের যে ঘনত্ব আছে সেটাকে নিয়ন্ত্রণ রাখে। এছাড়াও আপনি রোজ ড্রাই ফ্রুট খেতে পারেন, কারণ বাদাম, কিশমিশ, কাজু, খেজুর, এগুলো কিন্তু আয়রনের একটি ভালো উৎস। এছাড়াও আপনাকে খেতে হবে প্রোটিন অনেক বেশি, কারণ হিমোগ্লোবিনের দুটি পার্ট থাকে, একটি হচ্ছে হিম যার অর্থ হচ্ছে আয়রন, আরও একটি পার্ট হচ্ছে গ্লোবিন পার্ট। গ্লোবিন মানেই প্রোটিন, তাই আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। যদি আপনি শুধু আয়রন খেয়ে থাকেন কিন্তু যদি প্রোটিন সমৃদ্ধ খাবার খান না তাহলে কিন্তু আপনার হিমোগ্লোবিন তৈরি হবে না। তাই আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ডিম, মাছ, মাংস, মটরশুঁটি, এগুলো খাবার খেতে হবে যেগুলোতে প্রোটিন থাকে। তাহলে আপনার রক্ত তৈরি হবে, ভালোভাবে তৈরি হবে। এছাড়াও যদি আপনার শরীরে রক্তশূন্যতা বেশি আছে, আপনার অনেক কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, অল্প কাজ করলেই আপনার শ্বাসকষ্ট হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, এছাড়াও আপনার হাত পাগুলো ঠান্ডা থাকে এবং চোখের যদি লাল পেশি যেগুলো আছে সেগুলো যদি লাল রং হারিয়ে গেছে তাহলে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। কারণ মার্কেটে অনেকগুলো ঔষধ আছে যেগুলো খেলে আপনার শরীরে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত শরীরের যে রক্ত শূন্যতা আছে সেটি বেড়ে যাবে, রক্ত বেড়ে যাবে শরীরে। তাই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন, এগুলো ঔষধও খেতে পারেন। যদি আপনার অবস্থা ভালো নেই, যদি রক্ত শূন্যতা অনেক বেশি আছে তাহলে আপনি একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। ধন্যবাদ।